একটা সময় আতশ গ্লাস দিয়ে কাজ করতো, এখন আমরা উন্নত মানের বাইনোকুলার, ট্রাইনোকুলার এবং সাইক্লোস্কোপও নিয়ে আসছি আমরা। এ হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড, পাশাপাশি এখানেও আমাদের অ্যাড্রেসটি দেওয়া আছে। আমাদের কাছে বিগত দিনে অনেক প্রশ্ন এসে থাকে, যেমন অনেক যারা মোবাইল সার্ভিসিং করে তারা বলে থাকে যে ভাই আইসি কিভাবে কিনবো, আইসি কোথা থেকে কিনবো, এটার যদি একটা রিভিউ দিতেন। তো আপনি বলেন যে কিভাবে কি আইসি কপি তারপর অরিজিনাল এটা চেনার উপায়, এরপর আমাদের কিছু আইসি দেখাবেন। বিশেষ করে আমাদের নতুন যে টেকনিশিয়ান ভাইরা প্রতিনিয়ত তৈরি হচ্ছে, তারা আইসি সম্বন্ধে কিছুটা গ্যাপ থাকবেই। তো সেক্ষেত্রে হচ্ছে তার সিনিয়রের কাছে বা তার উস্তাদ যারা কন্টিনিউ আইসির কাজ করে তাদের কাছে জেনে নেবেন। প্রতিটি সিপিউর কিন্তু গ্রুপ থাকে, তো এই গ্রুপগুলো জানতে হবে। যেমন প্রতিটি আইসির উপরে যে মেইন নাম্বারটা, সেই নাম্বারটার পাশাপাশি নিচেও একটা সিরিয়াল নাম্বার থাকে। এই সিরিয়াল নাম্বারটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু সিপিএসগুলো কাজ করে না। এবং শুধু সিপিইউ না, বর্তমানে পাওয়ার আইসির ক্ষেত্রেও এমনটা আছে, যেমন ওবিপি, তারপর ওটিপি, তারপরে আপনার OV1, তারপরে হচ্ছে সিবিপি, এরকম কিছু নিচে কোড থাকে। এই কোডগুলো ম্যাচ না করলে কিন্তু অনেক সিপিইউ, অনেক পাওয়ার আইসি কাজ করে না। যেমন আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই, এখানে এই একটা পাওয়ার আইসি 6357V, এটা কিন্তু অনেক ধরনের আইসি আছে, সিরিয়াল নাম্বার আছে, যেমন 6357MRV, তারপরে হচ্ছে এরকম অনেকগুলো গ্রুপ থাকে, যেমন ডাব্লিউ, তারপরে হচ্ছে আপনার 6357 CRV, 6357V, 6357 MRV। এখানে আমাদের আইসিগুলোর গায়ে, প্রতিটি আইসিগুলোর গায়ে কিন্তু প্রাইস দেয়া আছে। এখানে ঠকার কোনো সুযোগ নাই, কারণ এখানে যখনই আমরা আইসিটার দাম কমতেছে আমরা কমিয়ে দিচ্ছি, যখন দাম বাড়তেছে আমরা বাড়িয়ে দিচ্ছি। এখানে প্রতিটি আইসির প্যাকেটের গায়ে কিন্তু রেট লেখা আছে, কোন কোয়ালিটির কোন আইসিটার কত দাম। আমাদের আমাদের বক্সে যে কটা আইসি আছে, কোন কোয়ালিটি এবং কত দাম, এটা কিন্তু সব জায়গায় উল্লেখ করা আছে। যার কারণে কোনো গ্রাহক আসলে এখানে দাম দর করতে হবে না, এখানে দেখেন আইসিটা কি এবং কোন কোয়ালিটি। এই আইসিগুলোর ক্ষেত্রে কিন্তু এটা যদি মামা আমাদের ইউটিউব চ্যানেল দেখে সানি পয়েন্টের নাম বলে, তাহলে কি তাদের জন্য কোনো ডিসকাউন্ট অথবা ছাড় আছে? না, আসলে এই ধরনের কোনো ছাড় আমাদের কাছে নেই। কেন হচ্ছে, আমরা হচ্ছে ফিক্সড উন্মুক্ত, প্রত্যেকটি ক্লায়েন্টের জন্য আমাদের কাছে এখানে সেম প্রাইস, কারোর জন্য বিশেষ ডিসকাউন্ট এরকম আমাদের সিস্টেম না। কারণ আমরা হচ্ছে উন্মুক্ত প্রাইস করে দিচ্ছি, প্রত্যেকটা গ্রাহক আমাদের কাছে সমান, যেন কারোর জন্য বেশি, কারোর জন্য কম, হ্যাঁ, কারোর জন্য পিছনের রেট, কারোর জন্য সামনের রেট, কেউ বেশি নিলে এক রেট, কেউ কম নিলে এক রেট, এরকম না। কারণ আমাদের এখানে প্রত্যেকটার গায়ে ওপেন উন্মুক্ত রেট দেওয়া আছে। আসবেন, প্যাকেট দেখবেন কোন কোয়ালিটি আছে, প্রাইস কত, নিয়ে নেবেন, কোয়ান্টিটি নিয়ে নেবেন, ওই কোয়ান্টিটির অনুসারে প্রাইস হবে। এখন ওই যে আপনাকে খুশি করার জন্য বা ইউটিউব চ্যানেলে হাইলাইটস করার জন্য বলবো যে এর জন্য ডিসকাউন্ট আছে, এর জন্য ওটা আছে, এটা আমাদের কাছে নেই। আমাদের কাছে ফিক্সড প্রাইস। এখানে হচ্ছে কেউ নতুন কেউ পুরাতন সেটা না, ডিফারেন্স নাই। এখানে হচ্ছে সবাই টেকনিশিয়ান, সবাই কর্ম করে, সবার জন্য সমান। যেমন এইগুলো হচ্ছে নেটওয়ার্ক আইসি, আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন রয়েছে। এটা হচ্ছে বাজারে এখন বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পন্ন নেটওয়ার্ক আইসি। এই মডেলটি এখন সবচেয়ে বেশি চাহিদা। পাশাপাশি WTR 2965, এটা 100% অরিজিনাল কোয়ালিটি, এটা প্রাইস 150 টাকা। আমাদের প্রতিটি আইসির গায়ে, যেমন এটা নিউ টেস্ট কোয়ালিটি, এখানে দুইটা মডেল আছে। এটা 100% ফ্যাক্টরি অরিজিনাল আইসিও রয়েছে, এখানে 100% ফ্যাক্টরি অরিজিনাল আইসি রয়েছে, এটার প্রাইস কিন্তু এখানে দেয়া আছে। আবার এখানে একই মডেলের আইসি নিউ টেস্ট কোয়ালিটি, হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ডের থেকে কোয়ালিটি বাছাই করা, এটার দাম মাত্র 80 টাকা। এর চেয়েও নিম্নমানের আইসি বাজারে রয়েছে 40 টাকায়, 30 টাকায়, 20 টাকায়। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের বাজারে যারা সস্তা আইসিগুলো খুঁজে কাজ করতে গিয়ে হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কিন্তু যদি একটা ভালো আইসি একেবারেই প্রথমে নিয়ে লাগায়, তাহলে তার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় না। যেমন একটা নেটওয়ার্ক আইসি লাগানোর পরে যদি নেটওয়ার্কটা ক্যাপচার করতে না পারে, আইসিটা যদি দুর্বল থাকে, তাহলে সেটটা কী হয়, গরম হয়ে যায়, ব্যাটারি চার্জটা দ্রুত শেষ হয়ে যায়। সেক্ষেত্রে সেটের ভিতরে নানান জটিলতা দেখা দেয়। ডিসপ্লেটা যখন গরম হয়ে যায় তখন হ্যাং হয়ে যায়, টাচে কাজ করতে চায় না, তখন মনে করে যে অন্য দিক থেকে এই সমস্যাটা হচ্ছে।
কিন্তু আসলে মূলত হচ্ছে তার একটা নেটওয়ার্ক আইসি থেকে কিন্তু একটা সেটের নানান জটিলতার সৃষ্টি হয়। নেটওয়ার্ক আইসি দুর্বল হওয়ার কারণে কী হয়, নেটওয়ার্কটা ক্যাপচার করতে পারে না, এবং নেটওয়ার্ক ক্যাপচার করতে গিয়ে হয় ব্যাটারির উপরে প্রেশার পড়ছে, ব্যাটারির উপরে প্রেশার করতে গিয়ে হচ্ছে ডিসপ্লেটা গরম হয়ে যাচ্ছে, তখন ডিসপ্লেটা কাজ করতেছে না, ডিসপ্লের টাচ কাজ করতেছে না অ্যাকুরেটলি। এই প্রবলেমগুলো কিন্তু গ্রাহকরা সবসময় প্রতিনিয়ত পড়তেছে, কিন্তু এটা তারা মনে করে না যে আসলে নিম্নমানের কোয়ালিটির বাজার থেকে কালেকশন করার কারণেই এই সমস্যাগুলো হয়। তাই আমি বলবো যে প্রথমতই আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে আইসির ক্ষেত্রে, যেহেতু একটা সেট খোলার পরে দীর্ঘ আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনার ব্যয় করতে হয়, সেক্ষেত্রে জন্য আপনি একটা ভালো মানের অরিজিনাল আইসি নিয়ে আপনি টেস্ট করতে পারেন, যাতে আপনার বিড়ম্বনাগুলো পড়তে হবে না। একটা গ্রাহক আপনাকে টাকা দেবে, আপনি যদি তাকে বোঝানোর চেষ্টা করেন যে ভাই আমি অরিজিনাল আইসি দিয়ে আপনাকে কাজ করে দেবো, তখন কিন্তু গ্রাহক চেষ্টা করবে যে আপনাকে একটা ভালো পেমেন্ট করার জন্য। গ্রাহক যদি আপনার সেটা আপনি কাজ করে দিলেন, নেটওয়ার্ক বার দেখে দিলেন, কিন্তু নেওয়ার পরে সে নেটওয়ার্ক বার আছে বাট নেটওয়ার্ক ক্যাপাসিটি নাই, সে ধরে রাখতে পারতেছে না, কথা বলার সময় ফোনটা কেটে যাচ্ছে, বারবার সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু ওই গ্রাহক কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার আসবে না। আপনি একবার হয়তো নেটওয়ার্ক এসে লাগা দেওয়ার পর গ্রাহককে নেটওয়ার্ক বার শো করে বিদায় করে দিলেন, কিন্তু গ্রাহক যখন আপনার কাছ থেকে সার্ভিসটা নেওয়ার পরে ব্যবহার করতে পারছে না, নেক্সট টাইম কিন্তু আপনার কাছে আসবে না। MT6739V এগুলো কিন্তু নিউ টেস্টেড, নট 100% অরিজিনাল এআইসিটা। এখানে লেখাই আছে আমাদের প্যাকেটে নিউ টেস্ট কোয়ালিটি, এবং আমাদের প্রতিটি প্যাকেটে কোনটা কোন কোয়ালিটি সেটা লেখা থাকে, এবং প্যাকেটের গায়ে আমাদের প্রাইসটা উল্লেখ করা থাকে, যেন আজকে এক রেট কালকে আরেক রেট এরকম না হয়। যখন আমাদের রেট কমে আমরা সবসময় রেটটা গায়ে লিখে রাখি, রেটটা কমিয়ে দিই, রেটটা যখন বাড়ে আমরা এখানে বাড়িয়ে লিখে রাখি, এবং কোন কোয়ালিটি আইসি আমাদের প্যাকেটের গায়ে লেখা থাকে। আপনারা সবসময় যখন আসবেন আমাদের প্রতিটি প্যাকেটের গায়ে কোয়ালিটিগুলো লেখা থাকে যে কোন আইসিটা কোন কোয়ালিটি। এখন আপনি যেটা দেখাইছেন এটার প্রাইসটা কত টাকা আছে? এটার প্রাইসটা হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে নিউ টেস্ট কোয়ালিটি, এটা নট 100% অরিজিনাল অ্যান্ড ফ্যাক্টরি অরিজিনাল। যদি এটা ফ্যাক্টরি অরিজিনাল হতো প্রাইসটা মেবি 1200 টাকার মতো হতো। জি, এরপরে এটা সিপু দেখাইলেন। হ্যাঁ, এটা সিপু দেখালাম। যদি আমি একটা নেটওয়ার্ক আইসি দেখাই, যেমন আমাদের মজুদে কিছু আইসি আছে, এগুলো হচ্ছে নেটওয়ার্ক আইসি বা পিএ বা অ্যাম্পলিফায়ার আইসি। যেমন এই আইসিটা বর্তমানে বাজারে অনেক চাহিদা, RR88916818H অরিজিনাল কোয়ালিটি। এটা 100% ফ্যাক্টরি অরিজিনাল আইসি। প্রতিটা আইসির যদিও ক্ষুদ্র আইসি, এটা ক্যামেরায় আসবে না, আমরা আইসিগুলোতে কালেকশন করে থাকি, প্রতিটি অরিজিনাল কোয়ালিটি। দেখেন এই আইসিটা কিন্তু পুরো গোল্ডেন কালার প্রিন্ট, এবং প্রতিটি আইসি নিচে সিরিয়াল কিন্তু এক। বাজারে এই একটা মানে গোপন সূত্র হচ্ছে যে আইসির একটা পাতায় আইসি থাকবে, এই আইসির প্রত্যেকটার একবারে সর্বনিচে সিরিয়ালটা এক থাকবে। আপনারা মনে করবেন যেটা অরিজিনাল আইসি। যেগুলো সেকেন্ড হ্যান্ড আইসি বা ডাবল এ কোয়ালিটি বা নিউ টেস্ট কোয়ালিটি, কোনোটা আইসির নিচে সিরিয়াল এক থাকবে না, একরকম হবে না। ডুপ্লিকেটের ব্যাপারে যেটা বলছিলেন মামা, একটু যদি আবার বলতেন। ডুপ্লিকেট যে আইসিটা থাকবে ওটা দেখলেই তো বুঝবো। ডুপ্লিকেট বলতে হচ্ছে কি কোয়ালিটি। যেমন আপনি এক কাপ চা যদি আপনি 1 চিমটি চিনি দেন তাহলে মিষ্টিটা কীরকম হবে? 2 চিমটি দিলে তার চেয়ে একটু বেশি হবে, 3 চিমটি দিলে তার আর একটু বেশি হবে, আপনি 5 চিমটি দিলে কিন্তু আরও বেশি হবে। তো নির্ভর করবে আপনার চাহিদার উপর, আপনি কীরকম চিনি খাবেন। যদি চিনি বেশি কিনা অবশ্যই সেটা মিষ্টি বেশি হবে, চিনি কম দিলে সেটা মিষ্টি কম হবে। ঠিক এরকম যারা প্রস্তুত করে, চায়না বলেন, হংকং বলেন, তাইওয়ান বলেন, যারা আইসিগুলো বা যে কোনো প্রোডাক্টই প্রস্তুত করে, তারা নির্ভর করে যে আপনার ডিমান্ডের উপর, আপনি কী ধরনের প্রোডাক্ট ডিমান্ড করেন, সেই ডিমান্ডের উপর নির্ভর করে তারা কোয়ালিটিগুলো তৈরি করে এবং বাজারে ছাড়ে। যেমন কারো চাহিদা হলো যে আমি 100 টাকা একটা শার্ট পরতে চাই, সেই শার্টের মানটা ওইরকমই হবে কাপড়টা। কেউ চাই আমি 500 টাকা একটা শার্ট পরতে চাই, তার মানটা আরও বেশি হবে। কেউ 5000 টাকা দিয়েও শার্ট পরে, তাই না? তো তার কাপড়ের কোয়ালিটি আরও বেশি ভালো হবে। গ্রাহকের পাশে কোন কুরিয়ার সার্ভিসটা আছে, গ্রাহক যে ডিমান্ডটা করবে যে আমাকে এই কুরিয়ারে দিবেন, আমরা ওই কুরিয়ারে দেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে হচ্ছে আমাদের অর্ডারগুলো সন্ধ্যা 6টার আগে দিলে আমরা চেষ্টা করি সকল ধরনের কুরিয়ারের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। কারণ 6টার পরে হচ্ছে আমাদের একটু ব্যস্ত থাকে, অন্যান্য অর্ডার থাকে, সেই অর্ডারগুলো নিতে সময় লেগে যায়। যার কারণে একটা কুরিয়ার দেখা গেছে কি আমাদের কাছ থেকে মতিঝিল বা কাকরাইলে অথবা আরমানিটোলা সেগুলো দূরে, তো সেই সময়টা আমাদের থাকে না। তো আমরা চেষ্টা করি সবসময় যে গ্রাহক যদি আমাদেরকে যথাসময়ে সন্ধ্যা বা বিকেলের আগে অর্ডারগুলো করে, আমরা তাদের চাহিদা মতো কুরিয়ারগুলোতে আমরা পণ্যগুলো বুকিং দিতে চেষ্টা করি। আর কন্ডিশনের ব্যাপারটা, টাকাটা কিভাবে পেমেন্ট করবে এটা যদি বলতেন না। আমাদের এখন তো অনেক সিস্টেমই আছে, বিকাশের লেনদেন, নগদে লেনদেন, ক্যাশ লেনদেন,
পাশাপাশি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে যে পণ্যগুলো নিলে যেহেতু কুরিয়ার সুবিধাটা গ্রাহক সুবিধাটা ভোগ করে, কুরিয়ারের ভাড়াটা গ্রাহক পরিশোধ করবে। ধরুন একটা পণ্যের মূল্য 100 টাকা, আমি একটা পণ্য বিক্রি করেছি আপনার কাছে, এই পণ্যটা আপনি রিসিভ করার জন্য কুরিয়ার ব্যবহার করেছেন, কুরিয়ারের চার্জটা আপনি ব্যবহার করবেন, আপনি পরিশোধ করবেন, যেহেতু কুরিয়ার সুবিধাটা আপনি নিচ্ছেন। আর যেহেতু আমাদের হোলসেল মার্কেট, পাইকারি মার্কেট, এখানে মুনাফাটা খুবই সীমিত, তাই আমরা চেষ্টা করি যে আপনাদেরকে অল্প দামে পণ্য দেওয়ার জন্য। সেক্ষেত্রে হচ্ছে কুরিয়ার চার্জটা আমরা বের করি না। মালের দামটা সম্পূর্ণ কন্ডিশনে কেউ যদি নিতে চায় তাহলে খুব সম্পূর্ণ কন্ডিশনে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। টাকা অগ্রিম আমরা একটা কন্ডিশনে করে আসছি। এটা কন্ডিশনে হচ্ছে নন কন্ডিশনে কেউ ব্যাংক পে করে দিচ্ছে, কেউ বিকাশ পে করে দিচ্ছে, কেউ নগদ পে করে দিচ্ছে, কেউ রকেট পে করে দিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে নন কন্ডিশনে যাচ্ছে। আবার যারা কন্ডিশন চাচ্ছে তাদেরকে কন্ডিশনে দিচ্ছি, কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভিতরে। দেখা গেছে কি আপনার জন্য আমি একটা পণ্য পাঠালাম 100 টাকা, কিন্তু সেখানে আমার প্রফিট হচ্ছে 5 টাকা, কিন্তু একটা পণ্যের প্যাকিং খরচ আছে মিনিমাম 100 টাকা। একটা কার্টুন খরচ 50 টাকা, 10 টাকার একটা ট্যাব, খাতা, কলম, আবার একটা লেবার দিয়ে প্রোডাক্টটাকে কুরিয়ারে পৌঁছে দেওয়া, তার জন্য একটা চার্জ দিতে হয়। সেক্ষেত্রে মিনিমাম 100 টাকা আমাদের খরচ আছে। যদি আমি 5 টাকা প্রফিট করে 100 টাকা খরচ করবো না।